আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন এবং তিনি বলেন, ইরান এই যুদ্ধের অবসান ঘটাতে সদিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল। আব্বাস আরাকচি আরও বলেন, ইসলামাবাদে যখন দুই পক্ষ একটি চুক্তি থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল, তখন তেহরান অপর পক্ষের চরম অবস্থান, লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের মুখোমুখি হয়। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিকেল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা এখনও পর্যন্ত 21 ঘন্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এটা ভালো খবর, তবে খারাপ খবর হলো আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। এদিকে ইসলামাবাদে আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেছিলেন। সেই ফোনেই আলোচনার গতি পাল্টে যায় বলে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, বৈঠকের মাঝে নেতানিয়াহু ভ্যান্সকে করা ফোন মার্কিন ইরান আলোচনার মনোযোগ সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে গেছে। যুদ্ধে যা পারেনি যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেটা পেতে চেয়েছে। তার এই পোস্টে ইঙ্গিত মিলেছে শুরুতে জেডি ভ্যান্সের প্রতিনিধি দল আলোচনায় আগ্রহী থাকলেও সেই ফোন কলের পরেই সুর বদলে ফেলে। তিনি বলেন, ইরান সদিচ্ছা নিয়েই পাকিস্তানে আলোচনা গিয়েছিল। ভ্যান্সের বিদায়ের আগের সংবাদ সম্মেলনকে অপ্রয়োজনীয় বলেছেন তিনি। আরাকচি জানিয়েছে, ইরান জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত। ওয়াশিংটন নেতানিয়াহুর ফোনের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। তেহরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের বর্ণনা অনুযায়ী ইসলামাবাদে মার্কিন অবস্থান ছিল অগ্রহণযোগ্য। ওয়াশিংটন শুধু হরমুজ প্রণালীতে মুক্ত নৌ চলাচলই চায়নি, একই সাথে ইরানের পুরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ এবং বিদ্যমান মজুদ হস্তান্তরের দাবিও করেছে। ভ্যান্স এই শর্তগুলো চূড়ান্ত ও সেরা প্রস্তাব হিসেবে উপস্থাপন করেন, যা ইরান প্রত্যাখ্যান করেছে। আলোচনা ভেঙে পড়ায় তেলের বাজারে আবার অনিশ্চয়তা ফিরে এসেছে। 9 এপ্রিল যুদ্ধবিরতির আগে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $119 ওপরে ছিল। যুদ্ধবিরতিতে দাম প্রায় $95 নেমেছিল, কিন্তু বিশ্লেষকরা বলছেন চুক্তি না হলে আবার 3 অঙ্কের দামে ফিরে যাবে। এদিকে ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আলোর মুখ দেখেনি। কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছে দুই দেশের প্রতিনিধি দল। 21 ঘন্টা দীর্ঘ আলোচনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল বলে জানা গেছে। শুরুটা শান্তিপূর্ণভাবে হলেও শেষ পর্যন্ত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের দুই দলকে আলাদা করতে হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়োমের একটি প্রতিবেদন অনুযায়ী বৈঠক শুরু হয়েছিল ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের কালিবফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে হ্যান্ডশেক দিয়ে। চা ও নাস্তার আয়োজনও ছিল, কিন্তু দ্রুতই পরিস্থিতি খারাপ হয়ে যায়। মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের সঙ্গে আব্বাস আরাকচির আলোচনা বাকবিতণ্ডায় দিকে গড়ায়। পরে তা চিৎকারে পরিণত হয়। তুর্কি সাংবাদিক সেতিন এক্সে দাবি করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং উইটকফের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় হাতাহাতি বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মারাত্মক মতবিরোধের কারণেই উত্তেজনা হয়েছে। ইরানকে কখনো হুমকি দিও না। 21 ঘন্টার আলোচনা শেষে চুক্তি ছাড়া ইসলামাবাদ ছাড়েন ভ্যান্স। তিনি বলেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। তিনি দায় চাপিয়েছেন তেহরানের ওপর, বলেছেন ইরান মার্কিন শর্ত মানতে রাজি হয়নি। পারমাণবিক অস্ত্র না বানানোর দৃঢ় প্রতিশ্রুতি এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি। নিউ ইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, 3টি বিষয়ে মূল বিরোধ রয়ে গেছে: হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ এবং প্রায় $270 কোটি জমাট সম্পদ ছেড়ে দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্র প্রণালী এখনই খুলে দিতে বলেছিল। ইরান সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, বৃহত্তর চুক্তি না হওয়া পর্যন্ত কিছু বদলাবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা বলেছেন, যে কোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত। হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, যেভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি প্রাগৈতিহাসিক পরাজয়ের মুখোমুখি পড়েছিল, তেমনিভাবে যে কোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য। দীর্ঘদিন ইরানের আইআরজিসির প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মোহসেন রেজাই আগে অবসর নিয়েছিলেন। পরে তিনি অবসর ভেঙে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অধীনে দায়িত্ব পালন শুরু করেন।
নৌ অবরোধ প্রসঙ্গে মোহসেন রেজাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা রয়েছে, যা যে কোনো হুমকির জবাব দিতে পারে। মোহসেন রেজাই আরও বলেন, ইরান এমন কোনো দেশ নয় যাকে টুইট বা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। ইরান আমেরিকার যুদ্ধের ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন।